শ্রোতা, WHO টিভি থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমরা এই মুহূর্তে খুলনা সিটি কর্পোরেশনের ঐতিহ্যবাহী সবচেয়ে পুরাতন যে কবরস্থান, টুটপাড়া কবরস্থান, প্রায় 400 বছরের পুরাতন কবরস্থান, এটি আপনাদেরকে দেখাচ্ছি। এটা পশ্চিম অংশ থেকে পূর্ব অংশের দিকে আপনারা দেখছেন। এটি যে আমাদের টুটপাড়া কবরখানা বলে এটা পরিচিত, এই নামেই এই এলাকাটাও পরিচিত। এখানে অসংখ্য নামি দামি জ্ঞানী গুণী বহু আলেম ওলামা এবং অনেক পীর আউলিয়া আউলিয়া দরবেশ, অনেক খ্যাতনামা ব্যক্তিরা এখানে ঘুমিয়ে আছেন। আমরা আপনাদেরকে দেখাচ্ছি এই কবরখানাটি 400 বছর ধরে এখানে আছে বিধায় এখানে বহু খুলনা অঞ্চলের বহু নামি দামি লোকের কবর এখানে আছে। আপনারা যারা খুলনা অঞ্চলে বিখ্যাত ব্যক্তিদের কবর খুঁজতে চান, এখানে আসলেই সেই কবরগুলো আপনারা খুঁজে পাবেন। তো আমরা এখানে যে দাবিটি ইতিপূর্বে জানিয়েছিলাম, এখানকার নগর পিতা যারা ছিলেন তাদের কাছে, কাউন্সিলর ছিলেন এবং যারা রাজনীতিবিদ ছিলেন, নেতৃস্থানীয় তাদের কাছে, কিন্তু কেউ এই দাবিটি গ্রাহ্য করেনি। সেটা হচ্ছে এই স্থানটির মানে জায়গাটা আরও বৃদ্ধি করার জন্য, বিস্তৃত করার জন্য, যেহেতু এখানে জায়গা সংকুলান হচ্ছে না। এমনও কথা আছে, একটু আগে আমরা একটা কবর দিয়ে আসলাম, সেখানে দেখলাম যে একটা কবর খুঁজতে দিয়ে অন্তত 10টি মাথার খুলি বেরিয়েছে। তার মানে এখানে একটি কবরে বহু কবর এখানে হয়ে গেছে, তারপরও স্থান সংকুলান হচ্ছে না। কিন্তু এইখানে একটি জায়গা আপনারা দেখুন, যে দাবিটি আমরা ইতিমধ্যে কয়েকবার করে তুলেছি, সেই দাবিটি গ্রাহ্য হয়নি। ঠিক এর পূর্ব পাশে কবরস্থানের এই যে দেওয়ালটি দেখছেন, এই দেওয়ালটির ঠিক পূর্ব পাশে যেখানে আনসার ক্যাম্প আছে, এখানে আনসার ক্যাম্পের একটা পুরনো ওই যে ভূতের বাড়ি বলে একটা বিল্ডিং ফেলানো আছে। এটা ইউজলেস, কখনোই এটা ব্যবহৃত হয় না। এবং এটা নিয়ে এটা ছিল আগে একটা হিন্দু লোকের বসবাসের বাড়ি ছিল। এই বাড়িতে একজন কোনো ঘটনাক্রমে আত্মহত্যা করে অথবা নিহত হয়, সেই কারণে এখানে তারা এখান থেকে এটা বাড়ি ছেড়ে পালিয়ে যায়। পরে মানুষ এখানে ভয়ে এটাকে ভূতের বাড়ির নাম দিয়ে এটা রেখেছিল। এবং এই জায়গাটি আরেকটা ঐতিহাসিক ঘটনা হচ্ছে যে এটাই বাংলাদেশের প্রথম রাজাকার ক্যাম্প এখানে তৈরি হয়। এই থেকেই বাংলাদেশের এখান থেকে সূচনা রাজাকারের, এবং এই রাজাকার নামটির উৎপত্তি হয় এখান থেকেই সারা বাংলাদেশের শাখাগুলো হয়। এখানে টর্চারিং সেল ছিল, টর্চারিং কনসেন্ট্রেশন ক্যাম্প ছিল। এখানে রাত্রেবেলা ছেলে মেয়েদের, বিশেষ করে যুবকদের ধরে এনে যারা মুক্তিযোদ্ধা তাদেরকে নির্যাতন করা হতো বলে আমরা ইতিহাস পেয়েছি। এবং অনেক যুবতীদেরকেও নির্যাতন করা হতো এখানে এনে, আর তারপরে নিয়ে ফরেস্ট ঘাটে অথবা গল্লামারি তাদেরকে হত্যা করা হতো। এই জায়গাটি কিন্তু ইউজলেস পড়ে আছে পুরাতন, এবং কয়েকটি টিন শেড এখানে মাত্র আছে। কিন্তু এই জায়গাটি যদি এই কবরস্থানের জায়গার সাথে দেওয়ালটা সরিয়ে নিয়ে যদি এই জায়গাটা সংযুক্ত করা হয়, তাহলে কবরস্থানের জায়গাটি কিন্তু অনেক বৃদ্ধি পায়। এবং এখানকার খুলনার যারা স্থায়ী বাসিন্দা, তাদের অনেক দিনের মনের দাবি, বহু লোকের মনের দাবি আশা পূরণ হয়। এই দাবিটি কিন্তু আমাদের সবার, একজন সর্বস্তরের নাগরিক এই দাবিটি জানিয়েছেন। আমার সামনে এই মুহূর্তে একজন বিশিষ্ট চিকিৎসক, আমার বন্ধুবর ডাক্তার আব্দুল মান্নান, তিনিও এখানে আসছেন তার পিতামাতার কবর জিয়ারত করতে। এই যে দাবিটি, এই দাবিটির সম্বন্ধে তিনিও কয়েকটি কথা বলতে চান। আপনি আব্দুল মান্নান সাহেব, আপনি বলুন যে এই বিষয়টি আসলে আমরা যে দাবিটি শুনছি আসলে কি কতটুকু গ্রহণযোগ্য? কথাটা ঠিকই আছে। এখানে বহু কবরের পর কবর, কবরের পর কবর, এখন বহু কবরের উপর কবর উঠে আসছে। এখন যদি আমাদের একটু জায়গাটা একটু বৃদ্ধি করা হতো, তাহলে মনে হয় যে আমাদের জায়গাটি আমরা দেখাচ্ছি, এই জায়গাটি কিন্তু টোটালি অব্যবহৃত একটা ভাগাড়ের মতো পড়ে আছে। তা এটা কবরস্থানের সাথে সংযুক্ত হলে এটা যথাযথ ব্যবহার হয়। আপনি কি তাই মনে করেন? হ্যাঁ, অবশ্যই। আমরা তাই মনে করি যে যদি জায়গাটা একটু বৃদ্ধি হয়, তাহলে বহু লোকের কবর এখানে আবার দেওয়া সম্ভব হবে। এবং নাইলে একটা কবর খুঁড়তে গেলে 10টা মাথা বের হয়ে আসে, হাড়াহাড়ি বের হয়ে আসে। আমাদের মনে আকুতি যে আমাদের বাপ মা এইভাবে যেভাবে মারা গেছেন, এভাবে তাদের যে কঙ্কালগুলো শুয়ে আছে, ওইগুলো সরাই দিয়ে আরেকটা এখানে দাফন দেওয়া আছে। এটা মনে খুব কষ্ট, ব্যথা লাগে আমাদের। তো এই জন্য যদি একটু আমাদের এই নীতি নির্ধারক যারা আছেন, যারা আছেন এখানে, হ্যাঁ, এই তারা নগর যদি কর্তৃপক্ষের নগর পিতা হ্যাঁ, আছেন, যিনি যারা কাউন্সিলররা আছেন, হ্যাঁ, তারা সবাই মিলে যদি উদ্যোগটা নেন, তাহলে তাহলে মনে এই হয় এই আমাদের জায়গাটা এটা সংকুলন হয়। এবং যারা আনসার কর্তৃপক্ষ আছেন তাদেরকে এই ঠিক খুলনা রূপসার পাড়ে মাত্র 1 কিলোমিটার দূরেই, রূপসা নদীর ওপারেই আনসারদের জন্য বিশাল ক্যাম্প রয়েছে, যেখানে অনেক বিস্তীর্ণ জায়গা পড়ে আছে, যেখানে এই মাত্র কয়েকটি টিন শেডের ঘর সরিয়ে নিলে তারা ওখানে যে সুন্দরভাবে একটা আনসার ক্যাম্প গড়ে উঠতে পারে। আর এই জায়গাটি সংযুক্ত হতে পারে টুটপাড়া কবরস্থানের সাথে। এটা টুটপাড়া কবরস্থানের ঠিক পূর্ব পাশের জায়গাটি, আপনারা যে জায়গাটি দেখাচ্ছি, এটা হচ্ছে কবরস্থানের পূর্ব পাশে জায়গাটি। তো এই যে দাবিটি আর ডাক্তার সাহেব করলেন, ডাক্তার সাহেবের দাবির সাথে আমরাও একাত্মতা ঘোষণা করছি। এবং এখানকার যারা আছেন মুরব্বীরা, তারাও এখানে সবাই এটার সাথে সোচ্চার।
আমরা চাই যে এখানে এটা আরও হোক, এখানে মুরব্বী মুসল্লি যারা আসছেন তাদেরও একই কথা যে এই কবরখানার যে জায়গাটি, এইখানে যে পুরনো বিল্ডিং পড়ে আছে, এইসব বিল্ডিং যদি অপসারণ করে এখানে জায়গাটি আরও সাথে সংযুক্ত করে দেওয়া হয়, তাহলে কবরখানার জায়গাটা আরও বৃদ্ধি পেতে পারে। হ্যাঁ, তো ওইটা আনসারদের নদীর উপরে ক্যাম্প আছে। হ্যাঁ, হ্যাঁ, এটা আপনারা সবাই চাই, আপনারা চান, আপনারা যারা মুরব্বী আপনারা চান, হ্যাঁ, এটা আমরা সবাই চাই। আপনারা, হ্যাঁ, মুরব্বী আপনার কি অভিমত, আপনি কি এটা চান? এটা চান, হ্যাঁ। এই যে যারা এখানে আছেন ইয়ং জেনারেশনের, আপনারা যারা এই যে দেখছেন যে এখানে জায়গা পুরনো কবরস্থানে কবর যাওয়ার জায়গা নেই, কিন্তু এই পুরনো আনসার ক্যাম্পটা যদি এখানে ইউজলেস পড়ে আছে, এটা যদি সরাই নিয়ে নদীর উপরে যেখানে আছে আনসার ক্যাম্প সেখানে নিয়ে যায় এবং এই জায়গাটি কবরস্থানের সাথে সংযুক্ত করে দেয়, তাহলে তো ভালো হয় কি না, আপনারা কি মনে করেন? হ্যাঁ, সেটা তো ভালো হয়। এবং আপনাদের দাবি এটা, এখানে যত মানুষ আছেন এখানে সবার দাবি এটা। হ্যাঁ, এটা হলে খুব ভালো হয়। এবং এই যে একটা কবর খুঁজতে গেলে 10টা করে মাথার খুলি বেরোচ্ছে, তো এটা আসলে হবে না। তাহলে কি হবে, ব্যাপক একটা সুন্দর মানে স্থান সংকুলন হবে এবং এইটার ভাব গাম্ভীর্যতাও হবে, আরও সুন্দরভাবে এটাকে সংরক্ষণ করে আরও সুন্দরভাবে এটাকে ডেকোরেশন করা যাবে। কারণ আমরা খুলনা শহরের প্রাচীন কবরস্থান, এটা 400 বছরের পুরনো কবরস্থান। এই দাবিটি যাতে সবাই, আমরা মনে করি যে এই দাবিটি আমাদের পক্ষে তুলে ধরেন। আপনারা আমাদেরকে এর সাথে সহযোগিতা যারা করছেন এবং আমাদের খুলনায় যারা বসবাস করেন, এই খুলনা অঞ্চলের মানুষ যারা নেতৃস্থানে, তাদের সবার কাছেই আমাদের একটা আবেদন যে আসুন আমরা সবাই মত বিভেদ ভুলে, সব দলমত বিভেদ ভুলে খুলনার উন্নয়নের জন্য যা কিছু প্রয়োজন, তেমনি একটা প্রয়োজনীয় জিনিস হচ্ছে আমাদের এটা যে কবরস্থানের জায়গাটির সংখ্যা আরও হোক, মানে বিস্তৃত হোক এবং সেই জায়গার সুযোগ রয়েছে, পর্যাপ্ত সুযোগ রয়েছে, সেই সুযোগটি যেন আমরা সদ্ব্যবহার করি এবং এটার একটা ভালো ব্যবস্থা যেন গড়ে ওঠে, এই দাবি আমি সবার কাছে জানাচ্ছি। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে।